তুমি গ্রামে যাও, তুমি বাসা কামেরা গ্রামে যাও না স্যাররা কি বানাইছে টেনশনে তোমার স্যাররা বেশি দিচ্ছে যাও তুমি গ্রামে যাও ঘুরতে দেখাও আরে তোমার চেহারা সুইট দিছে দেখো আজকে আইসি করে তত আজকে আয়া বলারে এক নজর দেখতে পারছি আমি দেশে গেলে কি দেখতে পারবো দেখা হইছে পরে উড়াইছে উপরে উড়াইছে এনে দেখা হইছে কত কইছি পরে লাস্টে দেখা কইতাছে মা তোমার অবস্থা তো খারাপ তুমি বাড়িতে যাও গা তো সন্তানকেও জেলে তুইয়া মা কি কোনোদিন বাড়িতে গিয়া থাকতে পারে কয় কি করবো অনেক কি করছো বাসার বাড়াবুড়ার কোনো করছো আমি না কিছুই করতে পারি নাই। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে তাকে গ্রামে চলে যেতে বলছে টিকটকার প্রিন্স মামুন। এক সময় পরিচিত মুখ টিকটকার মামুন আইনি জটিলতায় পড়ে এখন কারাগারে। প্রতিনিয়ত ছেলের জামিনের আশায় আদালত প্রাঙ্গণ আর আইনজীবীদের দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত তার বৃদ্ধা মা। কিন্তু একের পর এক মামলায় জামিন পিছিয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে মামুনের পুরো পরিবার। সম্প্রতি আদালত চত্বরে কঠোর পুলিশি সুরক্ষায় হেলমেট ও বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে যখন মামুনকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। পেছনে থাকা মায়ের উদ্দেশ্যে মামুনকে বলতে শোনা যায় তাকে নিয়ে আর কষ্ট না করে মা যেন গ্রামে ফিরে যায়। আইনি লড়াই চালাতে গিয়ে ঢাকায় অবস্থান করা মামুনের পরিবারের জন্য এখন মারাত্মক অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের যাতায়াত ও আনুষঙ্গিক খরচের পাশাপাশি বাসা ভাড়ার টাকা দিতেও চরম হিমশিম খাচ্ছেন মামুনের মা। মামুনের আইনজীবীকেও টাকা দিতে পারছেন না, মামলা চালাতেও টাকার প্রয়োজন, সেই টাকাও জোগাড় করতে পারছেন না। বাসা ছাড়ার মুখোমুখি হয়ে কোথায় যাবেন তা নিয়েও দিশেহারা হয়ে উঠেছে মামুনের পুরো পরিবার। একদিকে মামুনকে মুক্ত করার চেষ্টায় মরিয়া তার মা, আর অন্যদিকে ঢাকায় টিকে থাকার আর্থিক সংকটে সব মিলিয়ে চরম মানবিক বিপাকে পড়েছে মামুনের পুরো পরিবার। আদালতের চত্বরে ছেলের এই আকুতির পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার অপেক্ষায়। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।